এবার যাব ঠাকুরগাঁওতে, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যুথি, নির্বাচনের পর থেকে আমি ঠাকুরগাঁয়ে বেশ উৎসবমুখর একটি পরিবেশ লক্ষ্য করেছি। গতবারের যে গতানুগতিক যে আসলে পরিস্থিতিটা আমরা ঠাকুরগাঁয়ে দেখতাম, এবার জন্যই একেবারে ভিন্ন রকম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জয়ের সংবাদ পাওয়ার পর থেকেই তার বাসায় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রকমের ফুলের তোলা নিয়ে উপস্থিত হচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন এবং বিএনপি নেতাকর্মীর সাথে বিএনপির যে সমর্থক গোষ্ঠী আছে, আজ যেন একটি উৎসবমুখর পরিবেশের তারা একটি সাক্ষী হয়ে রইলেন। আমি যেহেতু ঠাকুরগাঁয়ে 3টি আসনেই বিএনপি জয় লাভ করেছে, সেক্ষেত্রে এবারের বিএনপির আয়োজনটি, বিএনপির উৎসবটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আমি লক্ষ্য করেছি গতকাল বিএনপি নেতাকর্মীরা কোনো প্রকার বিজয় মিছিল না করলেও আপনার দুপুরে জুম্মার নামাজে জেলার বিভিন্ন মসজিদগুলোতে শুকরানা দোয়ার আয়োজন করা হয়েছে। আমি যেটা লক্ষ্য করেছি, আসলে ইতিহাসে যেমন সেরা একটি শান্তিপূর্ণ নির্বাচন আমি এবার দেখতে পেয়েছি ঠাকুরগাঁয়ে, সেই সাথে দেখতে পেয়েছি আসলে জয়ী এবং বিজয়ীদের মাঝে বিশেষ রকমের ভ্রাতৃত্ববোধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের পরপরই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি বেশ উৎসবমুখর। সকলেই বেশ আনন্দের সাথে তাদের এই উৎসব পালন করছে। যেহেতু আপনার নির্বাচনের পরপর 2 দিন ছুটির সময় ছিল, এই উপলক্ষটাকে, এই ছুটিটি যেন আরও দ্বিগুণ করে দিয়েছে। যুথি, এই ছিল নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।